ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ৭ কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে বাংলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়া তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়েছে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে। শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই রাস্তা ছেড়ে দেওয়া হবে। এই আন্দোলনের ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। 90% হইছে, বাট 10% এখন কেন আটকে রয়েছে? আমাদের ক্লাস ঠিক মতন হচ্ছে না। ক্লাস হলেও আমরা কোনো পরিচয় নাই আমাদের, আমরা কোথায়? আমরা তো রাস্তাতে থাকতে চাই না, আমাদের জায়গা কি রাস্তাতে? আশ্বাস দিয়েছে যে অধ্যাদেশ দিবে, কিন্তু সেই অধ্যাদেশ আলটিমেটলি আমরা পাইনি, যার কারণে আমাদের এই রাস্তা নেমে আসা। যতক্ষণ না আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। সাধারণ মানুষের আমাদের কষ্ট হইতেছে, এই ছোট বাচ্চা নিয়ে হাঁটার লাগতেছে। একটা রুগী আসতে পারতেছে না, আজকে তার পরিবারের রুগী হইতো কি বলতেন। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো। রাজধানীর টেকনিক্যাল মোড়ে যেতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন। রাব্বি, জানাবেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট কিন্তু বন্ধ করা হয়েছে, অবরোধ করা হয়েছে, সেখানকার সার্বিক অবস্থা জানাবেন। ভোগান্তির চিত্র তো অবশ্যই দেখছেন, এবং যারা আন্দোলনে রয়েছেন তাদের খবর জানাবেন। শুরুতেই বলে নিই, শিক্ষার্থীদের এই দাবিটি কিন্তু পুরনো। তারা কিন্তু বেশ কয়েকবার কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয় হবার জন্য সরকারের কাছে বারবার করে তারা এই দাবিটি জানিয়েছেন, খুব দ্রুতই যেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা যেন তারা দেয়। কিন্তু সেই কথা কিন্তু সরকার শোনেনি, এবং সে কারণেই কিন্তু তারা গতকাল কিন্তু ঘোষণা দিয়েছে আজকে ঢাকার 3টি প্রবেশ মুখে তারা অবস্থান নেবে। এবং আমি আছি টেকনিক্যাল মোড়ে, একই সাথে একই সময়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও কিন্তু শিক্ষার্থীরা আছেন একই দাবিতে। এবং এই তাদের যে দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে থাকবেন, এবং তারা সরকারের মুখপাত্রকে এখানে আসতে বলছেন। সরকার যেন খুব দ্রুতই যেন শিক্ষার্থীদের যে দাবি, যে 7 কলেজকে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার যে ঘোষণা, সেটি যেন আনুষ্ঠানিক রূপ দেয়, এবং সেজন্য অবশ্যই খুব দ্রুতই প্রজ্ঞাপন দিতে হবে। এবং শিক্ষার্থীদের এই দাবির কারণে আপনি জানেন যে টেকনিক্যাল মোড়টি খুবই গুরুত্বপূর্ণ, ঢাকার প্রবেশ মুখ, এবং এই প্রবেশ মুখের চারপাশ যখন অবরোধ করে রাখা হয়, তখন অসংখ্য মানুষ যারা এই পথে যাতায়াত করছেন তারা পড়েছেন ভোগান্তিতে। তাদের ভোগান্তির আসলে চিত্র যদি একটু বলি, যে তারা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা অনেকেই গাড়িতে ঠায় বসে আছেন। তাদের ভোগান্তি তো আছে। শিক্ষার্থীরা চাইছেন যে অবিলম্বে যেন সরকার তাদের বক্তব্য, যে তাদের যে দাবি, সেটি যেন শোনে, এবং সেই কথাটাই তারা বারবার বলছেন। আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আসলে আমরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 24-25 সেশন শিক্ষাবর্ষ 2025 সালের 22-23 আগস্ট মাসে ভর্তি পরীক্ষা দিয়ে প্রায় 10,000 শিক্ষার্থী চান্সপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, অন্য 5-10টা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা ক্লাসরুমে খুব সহজে ফিরতে পারিনি। ক্লাসরুমে ফেরার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছিল। অবশেষে 1 জানুয়ারি থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ রয়েছে, যেগুলো একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো ছাড়া কোনোভাবেই সম্ভব না। সেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো তথা অধ্যাদেশের জন্য আজকে আমরা ঐতিহ্যবাহী 7 ক্যাম্পাসের প্রত্যেক সেশনের স্টুডেন্ট আজকে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট কর্মসূচি করেছি। এই ব্লকেট কর্মসূচি ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে অধ্যাদেশটা জারি না করতেছে। হ্যাঁ। ধন্যবাদ। শুনছিলেন তাদের সে বক্তব্য। তারা এই দাবিতে তারা কিন্তু এখানে রাজপথে অবস্থান নিয়েই থাকবেন। ধন্যবাদ আপনাকে রাব্বি।